আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি এই মাছের মাথাগুলো আজকে ভাজি করব মচমচে করে। মাছের মাথা মচমচে ভেজে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়া সজের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, সামান্য তেল। এখানে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করব না, যেমন জিরা বাটা, আদা বাটা, কিন্তু এটাতে হচ্ছে ম্যাগি যে মশলা আছে সেটা আমি ব্যবহার করব। এই মশলাতে জিরা, আদা, রসুন সব কিছুই থাকে, পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ভেজে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। সব কিছু মেখে আমি কিছু সময় রেস্টে রেখে দিব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজি করার সময় তেলটা একটু ভালো করে গরম করে নিতে হয় কড়াই সহ, না হয় মাছ উল্টানোর সময় কড়াইয়ের সাথে লেগে যায়, উল্টানো যায় না ঠিকভাবে, ভেঙে যায়। আর মাছ ভাজির ক্ষেত্রে এ পর্যায়ে তেল যাতে না ছিটে এই কারণে সামান্য একটু লবণ দিতে পারেন তেলের মধ্যে, তাহলে কিন্তু তেল একটু ছিটবে না। আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একবারে দিয়ে দিব। পর্যায়ে চুলার জালটায় একবারে লো করে দিয়েছি। যদি হাই হিটে দেই তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে, কিন্তু মাছ মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না, তিতা লাগবে। এর কারণে চুলার জালটায় একটু কমিয়ে রেখেছি। মাছ ভাজার সময় চুলার জাল হাই হিটে রাখলে কিন্তু মাছ পুড়ে যাবে। এগুলো একটু সাইড করে নিচ্ছি, বাকিগুলো দিয়ে দেবো একসাথেই। আপনারা যারা মাছ ভাজিতে বাটা মশলা ব্যবহার করেন, বাটা মশলার ঝামেলা ছাড়াই এভাবে ভাজি করে খেয়ে দেখবেন একবার, ভীষণ ভালো হয় খেতে। আর বাটা মশলা দিলে উপর দিয়ে দেখা যায় বেশি মশলা লেগে থাকে, অনেক সময় মাছ ভাজি মচমচেও হয় না। এই মশলাটা ব্যবহার কারণে মাছ ভাজির গ্রানও অনেক সুন্দর হয় আর স্বাদে অনেক ভালো হয়। এখন আমি এগুলো 3-4 মিনিটের মতো ভেজে নেব, ভেজে উল্টে দেব। এখন এইগুলো আস্তে আস্তে উল্টাবো। এক পাশে একটু ভালো করে ভেজে উল্টালে মাছগুলো ভেঙে যাবে না। সবগুলো একসাথে দিয়েছি, তার কারণে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি। এই পাশে আবার 3-4 মিনিট ভেজে আরেকবার উল্টিয়ে দিব। মাছের মাথাগুলো এরকম মচমচে করে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যারা মাছ খেতে চান না তারা এইভাবে ভাজি করে একবার খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে, চারপাশে একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে, মশলা কোথাও একটু কাঁচা নাই, পুড়েও যায় নাই, কিন্তু আবার মচমচও হয়েছে, মশলাগুলো ঠিকঠাক আছে। যারা রান্নায় নতুন তারা এইভাবে ভাজি করতে পারেন। আর চুলার জালটা কিন্তু আমি সব সময় একদম কমে রেখেছিলাম, একটু সময় নিয়ে ভেজেছি। এখন এগুলো আজকে খাওয়াবো। আমাদের এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।